নামাজ রোজার দাঁড় না, হজ কেউ হজকে মানে না, এখন না, এই সব এরাজ আন দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে সে কি গাফিল এবং বিমুখ হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলা বিউটিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই হেরার জ্যোতি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের অত্যন্ত পছন্দের এবং ভালোবাসার একটি অনুষ্ঠান হচ্ছে হেরার জ্যোতি। এই প্রোগ্রাম থেকে ইসলামের অনেক বিষয়গুলো আপনারা উপলব্ধি করছেন। আপনারা এটাকে ভালোবেসে প্রতি বৃহস্পতিবার এ সময় আসলেই আপনারা দেখেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কয়েক সপ্তাহ আগে 83 নম্বর পর্বে আলোচনা করছিলাম আমাদের ঈমান বিনষ্টকারী বিষয়গুলো নিয়ে। আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখনও আলোচনা করছিলেন আজকের আমাদের অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আপনাকে বাংলা বিউটিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদেরকে মোবারকবাদ। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, এই অবস্থায় আপনার এবং আপনার পরিবার সবাই ভালো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, মুফতি সাহেবের কাছ থেকে আমরা জানব যে আগে যে সমস্ত বিষয় আমরা আলোচনা করছিলাম, যে আল্লাহর সাথে শরিক করা এবং আল্লাহ এবং তার বান্দার মধ্যখানে কোনো মাধ্যম ঠিক করা, এবং যে সমস্ত অমুসলিমরা তাদের কুফরি কাজগুলা করে, সেই সমস্ত কুফরি কাজকে কুফরি কাজ না বলা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম আছে সেই ধর্ম আনিত ধর্মকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ের প্রতি ভালোবাসা না থাকা, তার জীবনের বিভিন্ন দিক আছে, সেই দিকগুলা ভালোবেসে না থাকা, এই 5টি কারণ যদি থাকে তাহলে এই মানুষের ঈমান ভঙ্গ হবে। আজকে 6তম বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের অতিথি মহোদয়কে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা বিউটিভি কর্তৃক আয়োজিত হেরার জ্যোতির আজকের কাছের এবং দূরের, দেশের এবং বাহিরের সমস্ত শ্রোতাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের গত পর্বে আলোচনা ছিল নওয়াকিজ ঈমান বা ঈমান বিধ্বংসী কারণসমূহ। 5টা আমরা আলোচনা করেছিলাম। আমাদের পরিচালক সাহেব বলেছেন এই 5টা বিষয়। আরও যে 5টা বিষয় রয়ে গেছে, এটা হলো, এর মধ্যে থেকে একটা হলো মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিহি আও ইকাবিহি। আল্লাহ পাক যে দিন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই দিনের যে কোনো একটা বিষয়কে নিয়ে বিদ্রুপ করা, বিদ্রুপ করা, অথবা তার সওয়াবকে নিয়ে যে এইভাবে তো সওয়াব হবে কীভাবে, অথবা তার শাস্তি, বলে এই পাপের এই শাস্তি হইতে পারে না, এভাবে যদি কেউ তার মন গড়া কিছু বলে এবং এটা জেনে শুনে এটা যদি এটাকে নিয়ে মানে দিনকে নিয়ে বিদ্রুপ করে, তাহলে তার ঈমান চলে যাবে। মানে শরীয়ত নির্ধারিত ভালো কাজের পুরস্কার এবং মন্দ কাজের শাস্তি, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তবুও তার বা হাস্যকর কোনো কিছু রচনা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন মনে করেন সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হবে, আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন পর্যন্ত ভরে যাবে সওয়াবে, এগুলো হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, এক হাদিসের মধ্যে আছে যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হবে, মাশাআল্লাহ, যদি কেউ পড়ে। এভাবে আল্লাহ রাসূল একদিন বলছিলেন
তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এভাবে আমরা বেশি পড়ি, বলে হ্যাঁ এভাবে বেশি পড়লে আরেকটা জান্নাত পাইবে, মানে আরও 10 বার পড়লে আরও 10 বার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেক ঘর বানিয়ে ফেলবো জান্নাতের মধ্যে। তো আল্লাহ রাসূল বললেন, হে উমর, তুমি যা পড়বে এর চেয়ে অধিক বেশি দেনেওয়ালা আমার রব, আমার আল্লাহ। তাইলে বোঝা গেল 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, কুল হু আল্লাহ পড়ে, তাইলে একটা বালাখানা তার তৈরি হয় জান্নাতের মধ্যে। এখন যদি কেউ মনে করে যে 10 বার পড়িয়া একটা বালাখানা জান্নাতের মধ্যে, এটা কীভাবে হইতে পারে, সে যাই না শুই না অস্বীকার করে বললো, তাহলে সওয়াব সম্পর্কে সে অস্বীকার করলো, তাহলে সে কাফির হয়ে যাবে। এভাবে করা যাবে না। অথবা আল্লাহ রসুল যে দিন নিয়ে আসছেন যে দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ, বললো এটা নবী সুন্নত না, এটা দাড়ি আবার কি, এটা আঞ্চলিক, এটা যার ইচ্ছা রাখতে পারে। দাড়ি আবার কি, দাড়ি তো অমুকেরও ছিল, তমুকেরও ছিল, এভাবে বলে কাফিররা রাখতো বইলা যে কাফিররা কাপড় পরিধান করতে, এই বইলা যে নবীর কাপড় পরিধান করা এটা আর পড়তে পারবে না, এরকম হইতে পারে না। তাইলে এটা নবীর সুন্নত। এটা কেউ যদি আল্লাহ রসুলের সুন্নত নিয়ে বিদ্রুপ করে, এটা দ্বীনের অংশ, তাইলেও তার ইমান চলে যাবে। আমি আমল করতে পারি না, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা বিদ্রুপ করা যাবে না। ঠিক তেমনিভাবে আকাবিহি, কোনো অপরাধ করলে এটা শাস্তি আসছে, এটার এই শাস্তি হবে, জাহান্নামে জ্বলতে হবে। যদি কেউ এটাকে অস্বীকার করে বসে, তাহলেও তার ইমান থাকবে না। মানে বিদ্রুপ করা, হ্যাঁ, ইস্তেজা করে, এগুলা হুজুররা বলে আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে বয় দেখানোর জন্য। যেমন ওই যে আমরা সদকার সোয়াব বলি আমরা, হ্যাঁ, কিয়ামতের দিন সদকা ছায়া হবে, এই হবে, সেই হবে। তো আমি একদিন শুনছিলাম, একজন বলছে যে এগুলো তো হুজুররা, এগুলা যে আমাদেরকে বলে রোজা রাখার সোয়াব, এগুলা এই হুজুররা আমাদেরকে একটা বয় দেখানোর জন্য বলে, এগুলা আসলে কিছু না। কিন্তু সে কিন্তু একটা নমাজি বলতে শুক্রবারের নমাজি, কিন্তু আমি শুনলাম যে দেখা যায় উনি দিন নিয়ে বিদ্রুপ করতেছে, কিন্তু সে জানেই না নামাজও পড়ে, কিন্তু হ্যাঁ, করা যাবে না, কিন্তু এটা তো ইমান চলে যাচ্ছে। যাই হোক, এর পরবর্তী বিষয়টা আসি, যে ইমান বিধ্বংসীকারী আরেকটা বিষয় হচ্ছে জাদুটুনা। এই জাদুটুনা যদি কেউ করে, তাহলে জাদুটুনা করতে হইলে অনেক কুফরি কালাম ব্যবহৃত হয়, অনেক বিষয়গুলো ব্যবহৃত হয়। এই বিষয়ে আপনি একটু কথা বলেন। সেহের, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি জাদুকরের কাছে আসলো, সে কুফরি করলো। এটা হাদিস, সহি হাদিস। তো সুতরাং যদি কেউ জাদুকরের কাছে যায় আর জাদুকর যা বলে তা বিশ্বাস করে, তাহলে কুফরি কথার উপর সে বিশ্বাস করলো, এই জন্য তার ইমান চলে যাবে। জাদুকরের কাছে এমন কোনো ক্ষমতা নেই যেটা তকদিরের কোনো ধরনের পরিবর্তন করতে পারে। এই জন্য এগুলা এই তাদের কাছে যাওয়া, সেহের করা বা সেহেরকে প্রভাবিত মনে করা, এটা একটা কুফরি কাজ। এটা আল্লাহ রসুলের যখন দুনিয়াতে আগমন করেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হন, তখন আল্লাহ রসুলের জমানায় এই কাফিররা, এক জাদুর খুব প্রভাব ছিল তখন। এরা কাহিন বা জাদুকর যারা, গণক যারা এরা ছিল, তো আল্লাহ রসুলের কাছে ওহিয়া আসার পূর্বে অবস্থা ছিল এমন যে জিন্নাত যারা, ওরা আসমানের কাছাকাছি চলে যাইত, যাইয়া ফেরেশতারা আসমানের মধ্যে যে দুনিয়ার মানুষের যে অবস্থা নিয়ে আলোচনা করতেন, যে পৃথিবীর বুকে এই ঘটনা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে, এগুলো তারা শুনতো। শুই না, আল্লাহ রসুল বলতেছেন যে ওইটার মধ্যে 100 মিথ্যা মিশ্রণ করিয়া ওরা আইসা তাদের কাহিনীর কাছে বলতো, জাদুকরের কাছে বলতো, আর এরা বলতো যে এই হবে, সেই হবে, কিছু সত্য, কিছু আর মিথ্যা মিলিয়া। তখন মানুষ এগুলো বিশ্বাস করতো। এই যে বিশ্বাস করাটা, এটা কি কুফরি। যাই হোক, আমরা এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে জাদু শিখুন, বিভিন্ন লিফলেট আছে বা অ্যাড আছে, জাদু শিখুন। এই জাদু যদি কেউ শিখে, তাহলে তার অবস্থা কি হবে? হ্যাঁ, যদি ওই যে জাদু, যেহেতু জাদুর মধ্যে যে এগুলা সম্পূর্ণ কুফরি বিষয়গুলা, আসলে জাদুর মধ্যে কোনো কোরআন এবং হাদিসের কিছু এখানে নাই। এটা সম্পূর্ণ সেহেরটাই, মানে জাদুটাই সম্পূর্ণ কুফরি কাজ। এই জন্য জাদু শেখা যাবে না, শেখানো যাবে না। জাদুর মাধ্যমে ইনকামটাও কি হবে, এটা অবৈধ হবে। আচ্ছা মুফতি সাহেব, একটা বিষয়, এই যে অনেক সময় দেখা যায় যে তারা বলে জাদু কোনো মূল মন্ত্র, কোনো কিছু টোটকা পাটকা কোনো কিছু না, এটা একটা হাতের চালাকি। না, এটা টুটকা। হ্যাঁ, এটা টুটকা। কিছু আছে মানে জাদু বইলা তারা চালায়, কিছু আছে হাতের চালাকি, হ্যাঁ, আর কিছু আছে এটা তাদের কিছু মন্ত্র আছে, মানে কুফরি কালাম পড়া মানুষদেরকে সেহের করে। যেমন আল্লাহ পাক বলতেছেন, দান্দা দেয়। যেমন আল্লাহ পাক বলতেছেন যে ওই যে মুসা আলাইহিস সালামের কাহিনীর সময় যখন তারা তাদের রশিগুলা সারলো, তখন তাদের চক্ষুর মধ্যে, ওইখানে যারা ছিল, এদের চক্ষুর মধ্যে লাগতেছে এগুলা সাপ।
হ্যাঁ আল্লাহ পাক বলতেছেন যখন তারা রশিগুলা ছাড়লো তখন যারা উপস্থিত ছিল তাদের চোখের মধ্যে কি লাগতেছে, সাপ মনে হচ্ছে। তো এটা তারা দেখতেছে সাপ, এটা সেহেরের এবং এটা জাদুরই প্রভাব ছিল। তাই এগুলো ছিল কুফরি, যার কারণে এগুলাকে বিশ্বাস করা যাবে না, কাছেও যাওয়া যাবে না, এগুলা শেখাও যাবে না এবং এগুলাকে সমর্থনও করা যাবে না। শুকরিয়া। আরেকটা বিষয় আপনাদের কাছে, ঈমান ভঙ্গকারী 8 নম্বর যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টি হচ্ছে মুসলমানদের কোনো কাজ করতে গিয়ে মুসলমানরা যদি সমবেত হয়, তাহলে বিরোধী পক্ষ যদি অমুসলিম থাকে তাহলে সেই অমুসলিমকে সাহায্য করা, এইটাও কিন্তু ঈমান বিধ্বংসী। এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন। এখানে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান সাওয়াদা, আল্লাহ রসুল বলতেছেন যে এই ব্যক্তি অন্যের জামাতকে বড় করলো সেটাও কি একটা তাদের অন্তর্ভুক্ত হইল। তো এই জন্য ইসলামের একটা বিধান হইল যে কোনো মুসলমান বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যাবে না, ধর্মীয় অনুষ্ঠানে যাবে না। এমনি যদি হয় যে সে তার প্রতিবেশী সামাজিক অনুষ্ঠান বিবাহ সাথীতে সে যাইতে পারে, তার এমনি কোনো অনুষ্ঠান যদি হয় ইনভাইট করে থাকে, বিচার আদালতে সামাজিকভাবে একজন দাওয়াত খাইতে পারে, আনতে পারে, এটা আল্লাহ রসুল করছেন। আল্লাহ রসুলের প্রতিবেশী ছিল, এমনকি আল্লাহ রসুল একজন খাদিমও ছিল কি ইহুদি। শেষ পর্যন্ত এটা মৃত্যুর সময় সে ঈমান আনছে। যখন সে মৃত্যুসজ্জা ছিল, আল্লাহ রসুল বলতেছেন যে ওই ছেলেটা কোথায়, বলে ইয়া রাসূলুল্লাহ সে তো অসুস্থ। আল্লাহ রসুল গেছেন দেখার জন্য, যেহেতু আল্লাহ রসুলের খাদিম ছিল, সে বাড়িতে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রসুল যাইয়া দেখলেন ও মৃত্যুসজ্জায় একদম মানুষের নিকটে, যেহেতু তার মৃত্যুই চলে আসবে, আল্লাহ রসুল বুঝতে পারছেন। তো তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন যে দেখো তুমি আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি, তো তুমি ইসলামটা গ্রহণ করো। তখন তার পিতা ছিল সামনে দাঁড়ানো, তো সে একবার আল্লাহ রসুলের দিকে তাকাইতেছে, একবার তার পিতার দিকে তাকাইতেছে। তো তার পিতা ইশারা দিল যে দেখো তুমি যদি তোমার রসুলকে মহব্বত করো তাহলে তুমি ঈমান আনতে পারো, এটা তোমার ব্যাপার। তো সে কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল ওই দিন এত আনন্দিত হয়েছেন এবং আসার সময় খুশি হইয়া আল্লাহ রসুল হাসতে হাসতে মানে চলে আসছেন যে আমার মাধ্যমে আল্লাহ পাক একটা জাহান্নামের মানে নিক্ষিপ্ত হয়ে যাবে এমন একটা মানুষকে মুক্তি দান করলেন। তাইলে বোঝা গেল সামাজিকভাবে সম্পর্ক বিধর্মীদের সাথে রাখতে পারেন, তবে তাদের ধর্মীয় আচরণে আপনি যাবেন না। যেমন আমাদের ধর্মীয় আচরণে দেখা যায় অনেক সময় অন্য বিধর্মীরা আসে না, এটা তাদেরকে আপনি টাকা দিয়ে আনতে পারেন। যেমন আমাদের কোরবানি, শবে কদর, শবে বরাত, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে তারা আসে না। হ্যাঁ, যে জামাতে আপনি পাইবেন না তাদেরকে, আপনি আপ্যায়ন করলেন সেটা ভিন্ন কথা। এবার ঈদের সময় হয়তো প্রতিবেশী থাকলে অনেকে করতেই পারে, স্বাভাবিক, এটা আসতে পারে সেমাই খাবার জন্য, লাচ্ছি খাবার জন্য, এটা ভিন্ন কথা। কিন্তু ঈদের অনুষ্ঠানের মধ্যে আসবে না। সুতরাং কোনো মুসলমান অন্য বিধর্মীর অনুষ্ঠানের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে না। যদি করে তাহলে সে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেমন কেউ সিঁদুর দিল, তাদের সাথে তাল মিশিয়ে সে তাদের মতো ঘন্টি বাজাইলো, হোলি খেললো, রং করলো, এগুলো তাদের ধর্মীয় আচার। সুতরাং এগুলো করলেও সে মানে এগুলাকে মনে প্রাণে বিশ্বাস করে করলে যাই না শুই না তার ঈমান চলে যাবে। এটা আমরা অনেকেই বুঝি না, যার কারণে সমাজের মধ্যে অনেক সমস্যাও দেখা দেয়। এই জন্য এটা আমরা অনেকে মনে করি এটা রাজনৈতিক হয়তো একটা মানে ছাল, এটা হেকমত না। রাজনীতির জন্য এবং সিটের জন্য সব মানে সবগুলাকে বিসর্জন দেওয়া যাবে না। ব্যক্তির চেয়ে সংগঠন বড়, সংগঠনের চেয়ে দেশ বড়, আর দেশের চেয়ে ধর্ম বড়। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, যাই হোক, আমরা শুনলাম। এরপরে বিষয়টা আলোচনা করি, ঈমান বিনষ্টকারী। হ্যাঁ, 9 নম্বর হচ্ছে যে মান ইতাকাদা আন্না বাযুন নাস ইয়াসাউহুল খুরুজ আন শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মনে করলো যে ঠিক আছে আমি নবীর ধর্ম মানতেছি, কিন্তু এই সবগুলা যেমন মানতে হবে এমন কিছু না, যে আমি এই বিষয়ে আমি মানবো না, এটা আমার নবীর, এগুলো আমি মানলে পারবো না, এখন আর এগুলো চলে না, এ ধরনের মনে করলো। এই আগের যুগে ছিল, এগুলা মানতে পারবো না, মানে পরিপূর্ণ নামাই না আমি পারবো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, এ টু জেড মানতে হবে। আল্লাহ রসুলের যা নিয়ে আসছেন, মা যা আবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যা নিয়ে আসছেন তা মানতে হবে। হ্যাঁ, এই জন্য যদি বলে যে না ঠিক আছে আমি এইগুলা মানলাম কিন্তু এই বিষয়ে আমি নবীকে মানতে পারবো না, এটা আমার মন মতো চলতে হবে। বা কোরআনের যে আয়াতগুলো আছে, কিছু আয়াত যদি আমার পক্ষে হয় এগুলো মানলাম, আর কিছু বিপক্ষে হইলো তাহলে মানলাম না। যেমন নারীর পুরুষের সমান অধিকার, কেউ মনে করে যে ঠিক আছে আমি নবীর উম্মত, আমি নবীকে মানি, কিন্তু আমি এই বিষয়ে এটা অধিকারের ব্যাপারে আমি একমত না, তাইলেও সে কাফির হয়ে যাবে। কারণ নবী আপাতুমিনুনা বিবাহের কিতাব ওয়াতাকুমিনুনা বিবাহের কিতাব ওয়াতাকফুরুনা বিবাহ, কিছু মানতেছে আর কিছু মানতেছে না। এই জন্য এটা কুফরির মধ্যে শামিল। আমরা অনেকেই মনে করি যে সবগুলা মানতে হবে না,
আমরা যা পারবো মোটামুটি মানবো, যা পারবো না মানবো না। এটা কিন্তু এটা কুফরি এবং কুফরি কাজ, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবারে আপনার সাথে আমি আর একটু, যেহেতু আপনি ইসলামী আইন শাস্ত্র নিয়ে পড়ালেখা করছেন, আমাদের বাংলাদেশের যে সমস্ত আইন এবং কোরআনের আইন, এবং আমাদের এই দেশ শাসন করেছে আমাদের বাংলাদেশের আগে পাকিস্তান, এর আগে শাসন করেছে ব্রিটিশ। এই যে কয়েকটা আইন আমাদের দেশে অনেক আইনগুলো আছে, যে আইনগুলো কিন্তু আমাদের দেখা যায় যে ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন একটা আমি উদাহরণ দিই, যে বাল্যবিবাহ এই আইনটা আমাদের দেশের তো আইন হইল যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু ইসলাম তো এইভাবে বলে না, বাউন্ডারি দেয় না। হ্যাঁ, ইসলাম মানে একজন মানুষের শরীরের গ্রোথের উপর নির্ভর করে, তার অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করে ইসলাম এই পারিপার্শ্বিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখেন? এটা আইন হিসাবে মানে পারবে বা পারবে না, শরীয়তের উপর হস্তক্ষেপ করা এটা চলবে না। আচ্ছা, এটা যদি এমন হয় যে বর্তমান চিকিৎসা শাস্ত্রে বলতেছে যে আসলে এখন যে ছেলেরা বিবাহেরও কিছু শর্ত সারাইতে আছে, শুধু বয়স হয়ে গেলেই বিবাহ করতে হবে এমন কিছু না, করার সুযোগ আছে। এখন যদি দেখা যায় যে একটা ছেলে 12 বছর বয়সে বিবাহ করে আর তার সব কিছু থাকে, তাহলে সে বিবাহ করতে পারবে। এটা শরীয়তে তার অনেকগুলো শর্ত সারাইতে আছে, ভরণ পোষণ দিতে হবে, সে চালাইতে পারবে সবগুলা। আর দেখা গেল যে অনুমতি আছে বইলা সে বিবাহ করলো, কইরা দেখা গেল সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল, এগুলাকে শরীয়ত সমর্থন করে না। তো আসলে বাংলাদেশে আইন যেটা, এটা একটা বাউন্ডারি দিয়ে দিছে, এই জন্য এটা মানে একটা ইসলামের সাথে একটা হয়ে গেছে। অনেক বিষয়ে অনেক আইনগুলো আছে, যে আইনগুলো দেখা যায় যে দেশে সরকারি আইন আছে, এদেশে সরকারিভাবে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ইসলামী আইন সেখানে প্রযোজ্য না। হ্যাঁ, ঠিক আছে না, যদিও মুসলমান থাকেন, প্রযোজ্য না। সরকারি আইনকে গুরুত্ব দিতে হবে। তবে এটা শর্ত হইল যদি এটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। আমাদের দেশে যত আইন আছে কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক, আমরা কোনোদিন এটা মানতে পারবো না। হ্যাঁ, সরকার চালাইতেছে, এটা যদি গণতান্ত্রিক দেশ, উনি কীভাবে চালাইতেছেন, কিসের কারণে চালাইতেছেন, ওনার জবাব উনি দিবেন। কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমি কোরআন বিরোধী কোনো আইন আমি মানতে পারবো না। আমি এটা এটা বাধ্য না। হ্যাঁ, আমি আমার ওপর যদি কোনো আইসা যায়, তাইলে সরকার আমাকে আইনত কোনো ব্যবস্থা নেই, সেটাও ভিন্ন কথা, নিতে পারবে। কিন্তু আমি আমার এতেকাদ থাকতে হবে কি, যে আমি এটা মানি না। যেমন ওই যে নারী পুরুষের সমান অধিকার, এটা কোনো আলেম এটা এবং কোনো মুসলমান এটা মান্য নিতে পারবে না। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ইমান বিধ্বংসী বা ইমান বিনষ্টকারী যে সমস্ত বিষয়গুলো, সব শেষ বিষয় হচ্ছে যে কোনো মানুষ যদি তার দিন ইসলাম থেকে বিমুখ হয়, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে বিমুখ মানে কি, এই বিষয়টা আপনি একটু আসলে বিমুখ বলতে প্রথমে আমরা যখন বলেছিলাম ইমানের সংজ্ঞাটা, যে একটা হলো কি তসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আর আমল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করা, স্বীকার করা, আর আমল দিয়ে বাস্তবায়ন করা। একটা মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করে এবং মুখ দিয়ে স্বীকার করে, কিন্তু সে কি করে না, আমল করে না। তাহলে এটা 3টা রুকুনের মধ্যে একটা রুকুন সে করতেছে না। জাস্ট তার ইমান আছে ঠিক, মানে একটা গাছ, তার কাণ্ড খাড়া আছে, কিন্তু এখানে পাতাও নাই, ফলও নাই, ডালও নাই, কিছুই নাই। এটাকে সুরতান যদিও আমরা গাছ বলবো, কিন্তু আসলে এটা গাছের বৈশিষ্ট্য নিয়ে দাঁড়ায় নাই। ঠিক তেমনি যদি কোনো মানুষ জাস্ট শুধুমাত্র মুসলমানই আছে, তার কোনো ধরনের দিনের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই এবং করে না, কিছুই করে না, হ্যাঁ, দিন থেকে বিমুখ সে, বরংস এগুলা বলে মনে করে যেগুলো কিছুই না, তাইলে এটাও সেটা একটা কুফরের মধ্যে। যে এই ব্যাপারে তো কোরআন মাজিদের একটি আয়াত আছে, ওয়ানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই ব্যাপারে আপনি একটু আলোচনা করেন। তো এটা যা আসলে যে দিন থেকে বিমুখ হয়ে গেল, হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন ওমান আরাদান যিকরি, যে আমার স্মরণ থেকে গাফিল হয়ে গেল, গাফিল হয়ে যাওয়া। নমাজ, রোজা, হজ, জাকাত, শুধু মুসলমান নাম কাবাস্তে, নমাজ পড়ে না, শুক্রবারেও যায় না। কিছু মুসল্লি আছে আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু মুসল্লি আছে 3 ওয়াক্ত নামাজ পড়ে, এশা ফজর পড়ে না। কিছু মানুষ আছে শুক্রবারের নামাজ পড়ে, বাকিগুলা পড়ে না। হ্যাঁ, কিছু মানুষ আছে রমজান মাস আসলে নামাজ পড়ে আর পড়ে না। কিছু মানুষ আছে 2টা ঈদের জামাতে শুধু শরীক হয়, রমজানেও কি করে না, নামাজ পড়ে না। কিছু মানুষ আছে শুধুমাত্র তার মা মারা গেলে 40 দিন নামাজ পড়ে, এছাড়া আর পড়ে না। এইভাবে বিভিন্ন কোয়ালিটি আছে যেটা আসলে শরীয়তে একটাও সমর্থন করে না। কিন্তু কিছু মানুষ আছে এমন
যে বিলকুল সে নমাজটাই পড়ে না, মানে ইসলামের কোনো রীতিনীতির দ্বারই দাঁড়ে না, তাইলে নামাজ রোজার দ্বার দাঁড়ে না, হজকে মানে না, এখন না, এই সব এরাজ আন দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে সে কি গাফিল এবং বিমুখ হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন এইভাবে যারা হবে, হ্যাঁ, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার চলার জীবনটা খুব কষ্টকর, সংকীর্ণ হয়ে যাবে। এই সংকীর্ণটা সম্মানের দিক দিয়ে হতে পারে, রুজি রোজগারের দিক দিয়ে হতে পারে, অসম্মান দিক দিয়ে হতে পারে, চিন্তা চেতনার দিকেও হইতে পারে, হ্যাঁ, অথবা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি যে সে আসলে সে কি মানে খুবই আরামে আছে, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে কি সে সম্মানী নাই, যেহেতু আল্লাহর কাছে সম্মানী নাই। হ্যাঁ, সমাজের কাছে হয়তো সম্মানী থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সম্মানী নাই। তো আল্লাহর কাছে এবং রসুলের কাছে যেহেতু সে সম্মানী নাই, এটাই বড় লাঞ্ছনা, আর এটাই বড় কি অবমাননা, যেটা কিয়ামতের, অর্থাৎ সে মৃত্যু থেকে সে কি তার মূল অবমাননা শুরু হয়ে যাবে। ওয়ানাহশুরুহু, আল্লাহ পাক বলতেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে আমার চক্ষু ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, কি দুনিয়ার মধ্যে আমার আয়াত নিদর্শনগুলো তোমার কাছে কোরআন এবং হাদিস থেকে এগুলা গেছিল, তোমার কাছে বলা হয়েছে, কিন্তু কিছুই তুমি শোনো নাই, কিছুই তুমি মানো নাই, তুমি যেহেতু দেখাও দেখো নাই, শুইনাও শোনো নাই, এগুলা তুমি আমার নিদর্শনগুলা তুমি বিলকুল অবলোকন করো নাই, এই জন্য আমিও তোমাকে, তুমি আমার এই নিদর্শন থেকে বিমুখ ছিলে, আমিও তোমাকে বিমুখ, তোমার চক্ষু, অর্থাৎ তোমাকে চক্ষু দিয়েছিলাম কিন্তু তুমি দেখো নাই, আজকে আমি চক্ষুটা তোমাকে দুনিয়াতে ছিলা বইলা আমি রহম করছি, কিন্তু এখন আমি আর রহম করবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আন্ধা করে মানে উঠাইবে। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়, কারণ আমরা জানি আমরা নামাজ পড়ি, নামাজের কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নামাজের আগে অজু আছে, অজুর ফরজ আছে, সুন্নত আছে, কিন্তু এই অজুটা ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয়। কোন কোন কারণে অজু ভঙ্গ হয়, কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয়, এগুলো আমরা জানলাম। আমরা বৎসরে একবার 1 মাস রোজা রাখি, রোজা ভঙ্গের কিছু কারণ আছে, রোজার কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এইগুলা কিন্তু আমরা আমল করি। কিন্তু দেখেন যে আমাদের এই যে দিন ইসলামের 5টা রুকুন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার মধ্যে যে কালিমা, যে ঈমান, সেই ঈমানের কিছু ফরজ আছে, ঈমানের কিছু সুন্নত আছে, ঈমানের কিছু ঈমান ভঙ্গকারী কিছু বিষয়গুলো আছে, কারণ আছে। আমরা দেশের আমার মনে হয় যে শতকরা বেশিরভাগ মানুষই এই ঈমান ভঙ্গকারী বিষয়গুলো জানেন না। আজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক মানুষ ইসলামের ধার ধারেন না। আজকে অনেক মানুষ প্রগতির সাথে এমনভাবে মিশছেন যে মিশার কারণে দিন ইসলামকে উনি তুচ্ছ তাচ্ছিল্য ভাবছেন, দিন ইসলামের শিক্ষাকে উনি তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে দেখছেন। এইভাবে অনেক বিষয়গুলা, নামাজকে উনি বলছেন যে নামাজের একটা বয়স আছে, এই বয়স হলে আমি নামাজ পড়বো। অনেকে ভাবছেন এইভাবে যে রোজারও একটা বয়স আছে, হজ করার এখনো সময় আসে নাই। হ্যাঁ, হজ করার এখনো সময় আসে নাই, আমি হজ করব, হজ যদি করি তাহলে তো আর গুনার কাজ করতে পারবো না, এইভাবে অনেকের কিন্তু ধারণা আছে। আবার যাকাতকে অনেক মানুষ অস্বীকার করেন, ট্যাক্স মনে করতেছে, আমার ইচ্ছা হইলে দিব না, আমার ইচ্ছা হইলে দিব না, যাকাত দিলে সম্পদ কমে যাবে। এটা কিন্তু একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, যার কারণে এই সমস্ত বিষয়। পর্দা, আজকে আমরা এই যে পর্দাকে আমরা মনে করি যে মনের পর্দা বড় পর্দা, আসলে মনের পর্দা বড় পর্দা না, চোখের পর্দা হচ্ছে বড় পর্দা। লাজ লজ্জা যার নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যে কারো যদি লজ্জা থাকে না তাহলে তার এই কোনো কিছু থাকে না। অন্য এক হাদিস শরীফের মধ্যে আসে যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। কিন্তু আজকে আমরা গ্রামের দিকে যদি দেখাই তাহলে গ্রামের অনেক মহিলাদেরকে দেখাও যায় না। যদি কোনোভাবে কোনো মহিলা কোনো পুরুষের সামনে পড়ে যায় তাহলে এমনভাবে সে লুকায়, তাকে আবৃত্ত করে নেয়, বোঝা যায় যে সত্যিকারের সে একজন লাজুক, মানে লজ্জা আছে। কিন্তু আমরা শহরে বন্দরে দেখি আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে এত বেশি আধুনিক হয়ে গেছি যে আমরা মাথাত কাপড় দেওয়াটা বা আমরা এই যে নিজেকে পর্দা করাটা আমরা মনে করছি যে এটা সেকেলের কথা, সেকেলের কাজ, কিন্তু এটা এখন মানা যাবে না। এই ধরনের আকীদা এবং বিশ্বাসটাই কুফরি। কিন্তু দেখেন যে
যে আজকে এই পর্দাহীনতার কারণে আমাদের সমাজে খুব বেশি এই যে দর্শন খুন খারাপি, হ্যাঁ, আমাদের এই যে আমরা সিলেটে এমসি কলেজে একটা দর্শন হয়েছিল, এই দর্শনের পরে পুরো দেশ কিন্তু উত্তাল হয়েছিল। এবং আমাদের ওই যে মুন্নির যে কাহিনী, তো একজন মহিলার কারণে দুইটা মানুষ মানে মৃত্যুবরণ করলো। এবং দেখেন যে এই দর্শনের পরে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের কর্তা ব্যক্তিরা সংসদে আইন পাশ করলেন যে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এত কিছুর পরেও কি দর্শন বন্ধ হয়েছে? না, দর্শন বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই। এই যে অবৈধ ভালোবাসার মাধ্যমে এই বিয়ের মাধ্যমে দেখা যায় যে অবৈধ ভালোবাসার মাধ্যমে এইটাই অবৈধ। এই অবৈধতার কারণে কিন্তু পরিবারের সুখ নাই, শান্তি নাই। এটা সহজ একটা যুক্তি হলো, আপনি বিড়ালের সামনে যদি আপনি দুধ এবং শুটকি রাখেন আর বলেন যে দেখো তুমি যদি এটার মধ্যে তুমি মুখ দেও তাহলে তোমাকে আমি 100টা বেত্রাঘাত করব আর 14 মাসের জেল দেব, বইলে আপনি সইলা যান, বিড়াল কি এটা থেকে বাঁচতে পারবে? না, বাঁচতে পারবে না। সহজ পথ, কোনো আইন লাগবে না। আপনি দুধকে সরাইয়া রাখেন, হেফাজতে রাখেন, শুটকি সরাইয়া রাখেন আর বিড়ালকে সাইডে দেন, দেখবেন সে পাইবেও না, সে হামলাও করবে না, কিছু হবে না। তো আপনি নারীদেরকে যদি রাস্তায় দেন উলঙ্গ অর্ধনগ্ন কইরা আর একসাথে সহশিক্ষা চালাইয়া দেন, হ্যাঁ, আর এগুলা করেন, বলেন যে যদি কেউ এফটিজিং করে তাহলে 14 মাসের জেল হবে আর এত টাকা জরিমানা হবে, কোনো কাজ হবে না। কারণ সে যখন মোমের কাছে যখন আগুন যাবে মোম গলবেই। এই জন্য এটাকে মানে কোরআন মানতে হবে, শরীয়তের বিধান মানতে হবে, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এখানে মুফতি সাহেব আরেকটা বিষয় কি আপনি দেখছেন, আমরা দেখেছি যে বিশেষ করে আমি দেখেছি ফেসবুকের মধ্যে যে একজন মহিলাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি কোনো পুরুষ দর্শন করতে আসে তাহলে তাকে কিভাবে প্রতিহত করবে। এই যে প্রতিহত করার যে ভঙ্গিমাটা, এইটাই কিন্তু আবার দর্শনের দিকে একজন দাবিত হচ্ছে। অবশ্যই। এই জন্য একটা জোর কাছে শুনলাম ওই যে আমাদের মেয়েদেরকে যে খেলাধুলার প্রতি আগ্রহ করা হয়েছে, তো দেখা যায় প্রায় কলেজের মধ্যে বা উচ্চ বিদ্যালয়ের মধ্যে মেয়েরা খেলে যখন, তো ছেলেরা ও দর্শক যখন হয়, এদের যে অবস্থাটা হয়, মানে ছেলেরা এক মাতাল হয়ে যায় ওই ছেলে মেয়েদের মানে ওদিকে দৌড়াদৌড়ি। এই যে এগুলা মূলত এগুলা আস্তে আস্তে আমাদের ছিল না, কিন্তু এক সময় এগুলো আধুনিকতার নামে ঢুকতেছে আর ইফটিজিং বাড়তেছে, দর্শন বাড়তেছে, খুন খারাপি বাড়তেছে। এটা এইগুলোর কারণেই। এই জন্য আমাদেরকে পথ একটাই, কোরআন এবং হাদিসের পথ। বিধর্মীরাও বলতেছে। এখানে আপনার সাথে আমি আরেকটু শেয়ার করি। বিষয়টি হচ্ছে যে দেখেন খুব মূল্যবান হচ্ছে, এই যে গত সপ্তাহে আমাদের দেশে ছিল না, আমাদের সিলেটে ছিল না 3 দিন কারেন্ট ছিল না, সব অন্ধকার। তো আমাদের অনুষ্ঠান গত সপ্তাহের কিন্তু অনুষ্ঠানটাও আমরা করতে পারি না এই বিদ্যুতের কারণে। এই বিদ্যুতের 2টা লাইন আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুইটা কিন্তু কাভারিং করা। এইটা যদি রাস্তার মধ্যে যদি এক হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে। আর যদি নির্দিষ্ট জায়গায় যাইয়া এক হয় তাহলে বাতি জ্বলবে, ফ্যান চলবে, ফ্রিজ চলবে, সমাজে উপকার হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের এই যে পুরুষের বিপরীত লিঙ্গ মহিলার বিপরীত লিঙ্গ পুরুষ, এইটা যদি যে কোনো জায়গায় মানে খোলামেলা মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, হোটেলের মধ্যে, চাইনিজ হোটেলের মধ্যে এগুলা যদি এক হয় তাহলে এগুলা অ্যাক্সিডেন্ট হবে, সমাজ নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে। আর এগুলা হচ্ছে প্রেমের নামে, এই নামে, সেই নামে। আর যদি এটা কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী যদি মানে একটা মানে দুনু ফ্যামিলির সম্মতিক্রমে যদি এটা একসাথে জয়েন্ট হয় আকদের মাধ্যমে, তাহলে সমাজ আলোকিত হবে। সুস্থ ছেলে জন্ম নিবে, এটা দিনদার ছেলে জন্ম নিবে, দিনদার মেয়ে জন্ম নিবে, ধার্মিক মানুষ জন্ম নিবে। এখান থেকে খারাপ কিছু মানে কি হবে না, সৃষ্টি হবে না। যার কারণে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কিছু আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো যেন আমরা খুব খেয়াল করি। আজকে আমাদের ছেলে, আমাদের মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, সে বিষয়গুলো কিন্তু আমরা অনেকে খবর রাখি না। এগুলা কিন্তু আমাদের রাখার দরকার, আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, আর যদি আমরা এগুলা না রাখি তাহলে কিন্তু আমাদের ছেলে বিপদগামী হবে, আমাদের মেয়ে বিপদগামী হবে, সমাজ কলুষিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুফতি সাহেব, আপনার সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে এসে মূল্যবান কথা রাখার জন্য আপনাকে বাংলা বিউটি ভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং এই বাংলা বিউ কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের শ্রোতা মণ্ডলীদের জন্য দোয়া করতেছি। এবং আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ যদি উপকৃত হন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।